আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু ওপেন হয়ে যাবে শ্রীভূমির এই বালাজি মন্দির। প্যান্ডেলের পুরো লাইট জ্বেলে দেওয়ার পর প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখো। একটু প্যান্ডেলের ভেতরটা দেখো কতটা সুন্দর হতে চলেছে, জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে ভেতরের দৃশ্য দেখলে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীভূমির প্যান্ডেলের সামনে, বিবেক রথের কাছে। তোমরা তো জানোই যে কলকাতার দুর্গাপূজা মানে কিন্তু শ্রীভূমির উদ্বোধন দিয়ে শুরু হয়, আর এবছরও কিন্তু সবার আগে উদ্বোধন হয়ে যাচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। তাই তোমাদেরকে আজকে দেখাতে চলে এসেছি উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। যাই হোক, সব কিছু দেখাবো, তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে কী করছো, তাদের জন্য সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওতে সবার নোটিফিকেশনটা পেয়ে যাবে। শ্রীভূমির এই মেন গেটটাতে খুব সুন্দর লাইটিং থাকে, আর এবছরও থাকবে। আর এই বছর দেখো তিরুপতির যে বালাজি মন্দির সেই আদলে তৈরি হয়েছে প্যান্ডেল, আর সব জায়গাতে কিন্তু ব্যানারগুলোতেও সেই আদলে তৈরি করা হয়েছে। এই জায়গাটা যদি দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে খুব সুন্দর লাইটিং হয়। আর তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, লাইটিংয়ের ঝলক দেখতে দেখতে কিন্তু তোমরা প্যান্ডেলে আসবে। মানে শ্রীভূমির প্যান্ডেলে ঢোকার আগেই আমরা লাইটিংয়ের কিছুটা ঝলক দেখতে পাই। পুজোর সময় সর্বসাধারণের জন্য এন্ট্রিটা এটা দিয়েই হয়, আর এই পাশটাতে একটা ভিআইপি এন্ট্রি থাকে। আর এখান দিয়ে লাইনটা পড়ার পর আমরা এই রাস্তা বরাবর প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। তো চলো এই মুহূর্তের কতটা প্রস্তুতি পর্ব, মানে উদ্বোধনের আগে শেষ রাতে শ্রীভূমির প্যান্ডেল কতটা প্রস্তুত তোমাদেরকে সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। মেন রোড থেকে এই জাস্ট প্যান্ডেল অবধি 100 মিটার রাস্তা নয়, বাট এই রাস্তাটা পৌঁছাতেই কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়, মানে এতটা ভিড় থাকে। প্রতি বছরই পুজোর সময় আমরা শ্রীভূমির থিম সং শুনতে পাই, আর এবছরও থিম সং হবে। আর তার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সবাই, একটু পরেই থিম সং শ্যুট হবে। প্যান্ডেলের সামনে যে দেখতে পাচ্ছি, প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, মানে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো। আর ওখানটাতে মনে হয় থিম সং শ্যুট হবে, তাই দাঁড়িয়ে আছে। আর এই পাশে দেখো শেষ মুহূর্তের যে কাজগুলো, সেগুলো কিন্তু জোর কদমে চলছে এখন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শ্রীভূমি প্যান্ডেল একদম সামনে, আর দেখতে পাচ্ছি প্যান্ডেল কিন্তু পুরোপুরি প্রস্তুত। উপরে যে বাঁশগুলো লাগানো ছিল, সেই বাঁশগুলো এখন খোলার কাজ চলছে। যেহেতু কালকে উদ্বোধন আছে, তাই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। উদ্বোধনের আগের দিনে প্যান্ডেলের সামনের ভিড়টা আমরা দেখতে পাচ্ছি যে কতটা ভিড় হয়েছে এখানে। আর প্যান্ডেল কিন্তু এখন অনেকটাই প্রস্তুত। উপরে যে লাইটিংয়ের কাজগুলো এখন চলছে। আর প্যান্ডেলটা কিন্তু অনেকটাই হাইট হয়েছে, এবার 120 থেকে 30 ফুট। সেম তিরুপতি বালাজি মন্দির যেমন আছে, সেম টু সেম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর মন্দির শ্রীভূমি বালাজির মন্দিরে যে মূর্তিগুলো থাকে, সেই মূর্তিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের গায়ে কিন্তু মূর্তিগুলোও রয়েছে। সেম একদম তিরুপতি বালাজির মন্দির আদলে এখানে তৈরি হয়েছে এই মন্দির। প্রতি বছরই প্যান্ডেলের সাথে সাথে প্যান্ডেলের যে সাইডগুলো, এই সাইডগুলোতে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এবারও দেখো হচ্ছে। এই মুহূর্তে কাজ অনেক বাকি রয়েছে, তাই কিন্তু জোর কদমে কাজ চলছে এখন। আর প্যান্ডেলের লাইটটা জ্বেলে দেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখো জাস্ট। এই প্যান্ডেলের লাইটিংটা জাস্ট অসাধারণ লাগছে। সেম টু সেম যেমন তিরুপতি বালাজি মন্দিরে রয়েছে, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর মন্দিরে কিন্তু জুম করে দেখাই, দেখতে পাচ্ছি যে কত মূর্তি রয়েছে প্যান্ডেলের গায়ে। কয়েকশো কিন্তু মূর্তি এই প্যান্ডেলের গায়ে রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু ওপেন হয়ে যাবে শ্রীভূমির এই বালাজি মন্দির। যেমনটা তিরুপতিতে রয়েছে, সেম টু সেম কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এসে করে। পুজোর সময় এন্ট্রি এই সাইড দিয়ে হয়, আর এক্সিটটা হয় এই সাইড দিয়ে। আর এখানে লাইটিং কিন্তু খুব সুন্দর। এই যে এক্সিট করার রাস্তাটাতে খুব সুন্দর লাইটিং থাকে, তোমাদেরকে দেখালাম আমি। আর এই বাড়িঘরগুলোও কিন্তু, আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে, এইগুলোতেও কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয় পুজোর সময়। উদ্বোধনের আগে প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছি আমরা। চারদিকে কিন্তু নানা রকম কাজ হচ্ছে। এই সাইডের কাজগুলো অনেকটা বাকি আছে বলে এই মুহূর্তে সাইডের কাজগুলো করা হচ্ছে। আর মেন যে প্যান্ডেলের বাঁশগুলো এখনো খোলা হয়নি সম্পূর্ণ, সেই কাজই কিন্তু এখন চলছে।
আর কালকে যখন উদ্বোধন হবে তখন কিন্তু আমরা পুরো ফুল সেট আপ দেখতে পাবো। আর এই অবস্থাতে এতটা সুন্দর লাগছে প্যান্ডেলটাকে, তাহলে ভাবো যখন পুরোপুরি কালকে দেখবো, মানে কমপ্লিট হয়ে যাবে, তখন কতটা সুন্দর লাগবে। কালকে আমি মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। ফাইনালি শ্রীমন্দির পুরো প্যান্ডেলে লাইট কিন্তু জ্বেলে দেওয়া হলো। পুরো লাইট জ্বেলে দেওয়ার পর প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখো। একটু আগে কিন্তু অতটা সুন্দর লাগছিল না। আর এই সাইডেও কিন্তু লাইটিং হবে, এখনো কাজগুলো চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সাইডগুলোতে কিন্তু খুব সুন্দর লাইটিং থাকবে। আর দেখতে পাচ্ছি এই বাড়ির ছাদ থেকে লাইটটা ফেলা হচ্ছে প্যান্ডেলের উপর। আর প্রতি বছরে কিন্তু এখান থেকেই লাইটটা ফেলা হয় প্যান্ডেলে, পুরো ওখান থেকে লাইট পড়ছে এই প্যান্ডেলের সামনে। অষ্টমী অঞ্জলি আর নবমী জাগজমকে, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে, আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে। প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর হচ্ছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে। এই মুহূর্তে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, বাট কালকে যখন আমরা আসবো তখন কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাবে যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। একটু সিনেমেটিক শটের মাধ্যমে এই মুহূর্তে দেখে না যে প্যান্ডেলটা ভেতরটা কেমন হতে চলেছে। প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। এই অবস্থাতেই প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখতে, তাহলে ভাবো যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাল কতটা সুন্দর লাগবে।
আর কাল আমি অবশ্যই আসবো আর তোমাদেরকে দেখাবো সব কিছু। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা কি করছো, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওতে সব নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।